ওগুলো কে তৈরি করে দেয়? আল্লাহ ওটাই বলতেছেন সূরা ওয়াকিয়ার 63 থেকে 66 নম্বর আয়াত। এরপরে যে বিষয়গুলো আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ফসলের যাকাত দিতে হবে। এবার আসেন কোরআনুল কারীম সূরাতুল বাকারার 3 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 267 নম্বর আয়াতটা দেখেন। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণেরা, হে মুমিনগণেরা, হে মুত্তাকিগণেরা, হে আল্লাহ ভীরুরা, তোমরা শোনো। আনফিকু, তোমরা কি করো? তোমরা কি করো? তোমরা যা উৎপাদন করো, তোমরা যা করো, এবং আমি তোমাদেরকে জমিন থেকে যা উৎপাদন করে দেই। এখানে দেখেন আল্লাহ কি বলছেন, তোমরা যা উৎপাদন করো এবং আমি যা জমিন থেকে তোমাদেরকে উৎপাদন করে দেই। এখানে কিন্তু আল্লাহ বলেননি আমি তোমাদেরকে জমিন থেকে ধান দেই। আগে আল্লাহ আপনাকে কষ্ট করার কথা বলছেন। আল্লাহ বলেন, আগে তোমরা যে জমিনে ধান গাড়ো এবং ওই ধান থেকে আমি আবার তোমাদেরকে ডবল ডবল আকারে তৈরি করে দেই। তাই আল্লাহ আপনার খাটনি, আপনি যে কষ্ট করছেন, ওই কষ্টের কোথাও আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ বলছেন, তোমরা যা উৎপাদন করো আমি, এবং তোমরা যা উৎপাদন করো এবং আমি তোমাদেরকে যা দেই, তোমরা যে ধান গাড়ো এবং ওই ধান থেকে আমি তোমাদেরকে যা দেই, তোমরা কি করো? এখানে আল্লাহ তাআলা দুই ধরনের কথাই বলেছেন। এক বান্দার কথা বলেছেন, বান্দা যে কষ্ট করে ধানগুলো গাড়ে, বান্দা যে কষ্ট করে আবাদগুলো করে। আল্লাহ ওই কথাও বলছেন, তোমরা যে উৎপাদন করো এবং আমি যা তোমাদেরকে দেই, তোমরা কি করো? ওয়ালা মা কাসাবাতুম মিন তাইয়্যিবাতি ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু। আল্লাহ বলেন, তোমরা সেখান থেকে কি করো? আমি যে ধানগুলো দেই, তোমরা যে ধানগুলো গাড়ো আর আমি যে তোমাদেরকে দেই, তোমরা কি করো? সেখান থেকে কি করো? ভালো অংশ তোমরা ব্যয় করো। ওয়ালা ইয়াতাম্মামুল খাবিসা, খবরদার ওর খারাপ অংশ তোমরা ব্যয় করার চেষ্টা করিও না। ধানের চিটাগুলো তোমরা আল্লাহ রাস্তায় দেওয়ার চেষ্টা করিও না। অনেক মানুষ কি করে? ভালো ধান ঘরের মধ্যে তুলে রাখে, আর যেগুলো চিটা মোটা সেগুলো কি করে? মাদ্রাসা মসজিদে আর ফকির মিসকিনকে দান করে। আল্লাহ বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু, খবরদার তোমরা খারাপ অংশ দেওয়ার চেষ্টা করিও না। এরপর আল্লাহ কি বলছেন? তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদুনা ফি। আল্লাহ বলেন, তোমরা যদি অন্ধ না হইতা তাহলে তোমরা কিন্তু ওই খারাপ অংশ গ্রহণ করতা না। অন্ধ মানে বোঝেন তো? আল্লাহ বলেন, যারা চোখে দেখে না তারা খারাপ অংশ গ্রহণ করে, আর যারা চোখে দেখে তারা কিন্তু খারাপ অংশ গ্রহণ করে না। আপনি বুঝতে পারেননি। আপনি বাজারে গেছেন, দেখতেছেন বাগুন 50 টাকা কেজি, আর একটা বাগুন হলো 10 টাকা কেজি। অন্ধ মানুষ যদি যায়, ও বুঝতে পারবে না, খারাপ বাগুন, পোকা বাগুনগুলো নিয়ে আসবে, আর যারা ভালো মানুষ ওরা ওই 50 টাকার বাগুনগুলোই কিনে আনবে। তাই আল্লাহ বলছেন, তোমরা যদি অন্ধ না হইতা তাহলে ওই খারাপ চিটাগুলো তোমরা গ্রহণ করতে না। এরপরে আল্লাহ কি বলছেন? ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, জেনে রাখো তোমার আল্লাহ সম্পদশালী। অনেক মানুষ বলতে পারে যাকাত কেন দিতে হবে? আল্লাহ কি ফকির হয়ে গেছে নাকি? অনেক মানুষ এই কথা বলতে পারে। তাই আল্লাহ কি বলছেন? ওয়ালামু, জেনে রেখো আন্নাল্লাহা, তোমার আল্লাহ গনি, তোমার আল্লাহ ধনী, তোমার আল্লাহ সম্পদশালী। ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, তোমার আল্লাহ সম্পদশালী, তোমার আল্লাহ হলেন প্রশংসাকারী, তোমার আল্লাহর প্রশংসা করা হয়। মুসলমান ভাইরা আমার, একটা কথা মনে রাখেন, দুনিয়াতে আপনার সম্পদ যতক্ষণ থাকবে ততক্ষণ মানুষ আপনার প্রশংসা করবে, মানুষ আপনাকে সম্মান দেবে। অমুক ব্যক্তি 10,000 টাকা দিয়েছে, মারহাবা। যখন আপনার সম্পদ শেষ তখন আপনি ফকির। আল্লাহ তাই বলছেন, আল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেছেন, আমি এমন ধনী, আমার এমন সম্পদ আছে, আমার প্রশংসা শেষ হবার নয়। আল্লাহর প্রশংসা শেষ হবার নয়। তো আল্লাহ কি বলছেন?
ফসল উৎপাদন করো সেই ফসলে তোমরা ভালো অংশ দান করো, ভালো অংশ জাকাত দাও। খবরদার খারাপ অংশ সিটা মোটা গুদা তোমরা এগুলো দেওয়ার চেষ্টা করিও না। তোমরা এগুলো গ্রহণ করতে না যদি অন্ধ না হইতা। এজন্য আল্লাহকে যেটা দেবেন সেইটা, যেটা আল্লাহ রাস্তায় দান করবেন, যেটা জাকাত দেবেন সেটা কি হতে হবে? ভালো অংশ হতে হবে, সুন্দর নিকৃষ্ট নয় উৎকৃষ্ট মানের অংশ হতে হবে, ভালো ধান হতে হবে, ভালো ভুট্টা হতে হবে, ভালো গম হতে হবে। এবার আসেন জাকাত দিলে কি হয়। এবার আসেন খোলেন কোরআনুল কারীম সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 33 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলেন আকিমুনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ বলেন হে নবীর পরিবার তোমরা শুনে রাখো, আনতাহিরা আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চায়। কিসের মাধ্যমে? আনতাহিরা বাইতিয়া, তোমাদেরকে পবিত্র করতে চায় এবং তোমাদের আহাল পরিবার, তোমাদের ছেলে মেয়ে যারা আছে তোমাদের তাদেরকে পবিত্র করতে চায়। ওই তাহিরাকুম তাতহীরা, সুন্দর পবিত্র করতে চায়। কিসের মাধ্যমে? জাকাতের মাধ্যমে। আপনি যখন জাকাত দেবেন, আপনার জাকাত যখন ফরজ হয়ে গেছে, আপনার জাকাত যখন ফরজ হয়ে গেছে, আপনার টাকার জাকাত ফরজ, আপনার ধানের জাকাত ফরজ হয়ে গেছে, ওই জাকাত যদি আপনি দেন তাহলে আল্লাহ তাহিরাকুম তাতহীরা, আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারের লোকজনকে তাহিরাকুম তাতহীরা, আল্লাহ সুন্দর করে পবিত্র বানায় দিবেন। আপনি জাকাত দিলেন, জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনার সম্পদ, আপনার আহলুল বাইতি, আপনার আহাল, আপনার পরিবারকে আল্লাহ কি করবেন? জাকাতের মাধ্যমে তাহিরাকুম তাতহীরা, আল্লাহ সুন্দর পবিত্র করে দেবেন। অতএব জাকাত দিতে হবে। সূরা তাওবার আপনার 30 নম্বর আয়াতে আছে জাকাত না দিলে, 30 থেকে 36 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ কি বলছেন? জাকাত না দিলে ওই সম্পদ কাল কিয়ামতের মাঝে কি হবে? আপনার সাপ বানায়া, বেরি বানায়া, আগুন বানায়া, আপনার রশি বানায়া আপনার গোলাতে ঝুলিয়ে দিবেন এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এবার আসেন জাকাত দেবেন কতটুকু, আবার কতটুকু, কোন কোন শস্যের জাকাত দেবেন? 1 ধানের জাকাত দিতে হবে, 2 আপনার আঙ্গুর বা কিশমিশের জাকাত দিতে হবে, খেজুরের জাকাত দিতে হবে। অর্থাৎ যে সমস্ত সম্পদগুলো গুদামজাত করে রাখা যায়, যে সমস্ত সম্পদগুলো মজবুত করে রাখা যায়, নষ্ট হয় না, ওই সম্পদের জাকাত আপনাকে দিতে হবে। ধানের জাকাত, খেজুর, তারপরে কিশমিশ, তারপরে হলো আপনার ভুট্টা, গম, এই সমস্ত ফলের জাকাত, এই সমস্ত শস্যের জাকাত দিতে হবে। মনে রাখেন আপনার পটল, বাগুন, তারপরে হলো তরি, এগুলো কাঁচা বাজার, যেগুলো কাঁচা মাল, এই মালের জাকাত নেই, কারণ এগুলো গুদামজাত করে রাখা যায় না। এবার আসেন জাকাত দেবেন কতটুকু, ধান হলে জাকাত দেওয়া আপনার জন্য ফরজ, আবশ্যক। আপনার এখানে জমিনকে 2 ভাগ করতে হবে। 1, আপনি যদি পানি দিয়ে, স্যালো মেশিন বা মোটর দিয়ে, আপনার সেচ দিয়ে যদি আপনি জমি করেন, তাহলে ওই জমিতে যদি আপনার 20 মণ ধান হয়, তাহলে ওই 20 মণের 1 মণ ধান আপনাকে জাকাত দিতে হবে। যদি 20 মণের কম হয়, অর্থাৎ 18 মণ 30 কেজি হয়, তাহলে 18 মণ 30 কেজি হলেও আপনাকে ওখান থেকে 1 মণ জাকাত দিতে হবে। আর যদি আপনার জমিন যদি বিলের মধ্যে হয়, অর্থাৎ আসমানের বৃষ্টি দিয়ে হয়, আসমানের বৃষ্টি দিয়ে হওয়ার কারণে আপনার 10 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে, অর্থাৎ 10 মণের 1 মণ জাকাত দিতে হবে। এভাবে হিসাব করে জাকাত দিতে হবে। যদি জাকাত না দেন, যদি জাকাত আপনি না দেন এই সমস্ত ধানের, এই সমস্ত শস্যের, তাহলে
ওই জাকাতের 1 মণ ধান অর্থাৎ আপনার 20 মণ ধান হয়েছে, বা 10 ভাগের 1 ভাগ অর্থাৎ আপনার বিলের পানি দেওয়া হয়েছে, আসমানের পানি দেওয়া হয়েছে, 10 ভাগের 1 ভাগের আপনার জাকাত খরচ, আপনি জাকাত দেননি, আপনি 20 ভাগের 1 ভাগ অর্থাৎ 20 মণের 1 মণ, আবার 10 মণের দিকে 1 মণ যদি আপনি জাকাত না দেন, জাকাত বের করে না দেন, তাহলে ওই সম্পদ, ওই 1 মণ ধান যদি আপনার ওই 19 মণের মধ্যে থাকে, অর্থাৎ 1 মণ ধান যদি 9 মণের মধ্যে থাকে, যেহেতু 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 9 মণের মধ্যে থাকে, তাহলে আপনার পুরো ধান, পুরো চাল, পুরো গম, পুরো ভুট্টা আপনার জন্য হারাম হয়ে যাবে। ওই হারাম খাদ্য খেয়ে যদি আপনি ইবাদত করেন, ওই হারাম খাদ্য খেয়ে যদি হজ করেন, ওই হারাম খাদ্য খেয়ে যদি নামাজ পড়েন, ওই হারাম খাদ্য খেয়ে যদি জিকির করেন, একটাও কবুল হবে না। অর্থাৎ জাকাত বের করে দিতে হবে। ইয়াউমা হাসাদিহি, যেদিন ধান কাটবেন ওই দিনে আল্লাহর হক, ওই দিনে জাকাত আপনাকে বের করে দিতে হবে। জাকাত যদি বের করে দিতে পারেন তাহলে বাংলাদেশে কোনো গরিব মানুষই থাকবে না। আপনি জাকাত দেন না, তাই ফকির মিসকিন বৃদ্ধি পায়। জাকাত দেন, জাকাত অর্থনীতি চালু করেন, তাহলে বাংলাদেশে গরিব মানুষ থাকবে না। অনেক মানুষ 100 মণ 50 মণ ধান পায়, 50 মণ যদি ধান পায় অর্থাৎ 40 মণ যদি কেউ ধান পায়, আর ওই 40 মণ ধান যদি পানির সেচ দিয়ে হয় অর্থাৎ সেলো মেশিন দিয়ে হয়, কমপক্ষে ওকে 40 মণের 2 মণ জাকাত দিতে হবে। ওই 2 মণ ধান যদি আপনার গ্রামের একটা গরিব মানুষকে দেন, ওই মানুষ আর ভিক্ষে করতে যাবে না। এরকমভাবে আরও 10 জন আছে, এরকমভাবে যদি দেয় তাহলে মানুষের অর্থনৈতিক ব্যবস্থা আপনার সচ্ছলতা ফিরে আসবে, মানুষ দরিদ্রতা কমে যাবে, মানুষের অসহায়ত্ব কমে যাবে। এবার আসেন 1 মিনিটে শেষ করে দেব। জাকাত দিলে কি হয়, এই হাদিসটা বলে শেষ করব। বনী ইসরাইলের একটা ঘটনা জনক সাহাবী থেকে বর্ণিত, যে আপনার মরুভূমির মধ্যে আপনার হঠাৎ করে বৃষ্টি মেঘের মধ্যে আওয়াজ হচ্ছে যে অমুকের জমিনে পানি বর্ষণ করো। তো আপনার এক বিশাল মেঘখণ্ড একটা বাগানের মধ্যে পানি বর্ষণ করলো। তো ওই লোকটা আস্তে আস্তে ওই বাগানের পাশে গেল, দেখে মালিক ওই বাগানটা সেচতেছে। তখন ওই মালিককে জিজ্ঞাসা করতেছে, তুমি যে এখানে পানি সেচতেছ, তো তুমি এই জমিতে আবাদ করো, ফসল